১৯৭১-এর স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের যে কজন রাষ্ট্রপ্রধান জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিয়েছেন, শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় বক্তৃতা দেন এবং পরবর্তীতে জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উক্ত ৬ জন রাষ্ট্রপ্রধানের মধ্যে যেমন শেখ হাসিনা বহুবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দিয়েছেন, খালেদা জিয়া একাধিকবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন, কিন্তু সর্বশেষ যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন এক অনবদ্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, যার প্রতি অধিবেশনের সভাপতি থেকে শুরু করে অংশগ্রহণকৃত সকল রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিবৃন্দ স্বাগত জানিয়েছেন করজোড়ে। আমরা দেখেছি শেখ মুজিব থেকে শুরু করে জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার প্রতি অধিবেশনের সভাপতির যে আমন্ত্রণ এবং সম্ভাষণ, তা সম্পূর্ণ বিপরীত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সভাপতি তাকে প্রথম সম্ভাষণ জানিয়েছেন, যা অন্য রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে একদমই ঘটেনি। এর থেকে আমরা বুঝতে পারি ডক্টর ইউনূস বাংলাদেশের গর্ব এবং একমাত্র বাংলাদেশি বিশ্ব সেলিব্রিটি, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আমরা যদি লক্ষ্য করি, ভাষণের মধ্যে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা কিংবা হোসেন মোহাম্মদ এরশাদ সবাই দেখে পড়ার যে প্রবণতা, তার থেকে বেরিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস এক অনবদ্য বক্তৃতা দিয়ে গেছেন পুরোটা সময়। Je demande au chef du protocole d'aller chercher le Cheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের ৬৭ কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে, তা আমাদের জনগণের আদর্শ, এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। President Ziaur was escorted to the United Nations main hall, where the General Assembly had been called to order specifically to hear the Bangladesh leader. Assembly President Salim formally welcomed President Ziaur. On behalf of the General Assembly, I have the honor to welcome to the United Nations His Excellency Mr. Ziaur Rahman, President of the People's Republic of Bangladesh, and to invite him to address the Assembly. In a hard-hitting speech, President Ziaur said that recent years have seen very little progress towards narrowing down the differences between the rich and the poor. He spoke first in his native Bengali, then spoke in English. Bismillahirrahmanirrahim. জনাব সভাপতি, জনাব মহাসচিব ও সম্মানিত প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদের এই একাদশ বিশেষ অধিবেশন বাংলাদেশের দৃষ্টিতে যে কতটা গুরুত্বপূর্ণ, আজ এখানে আমার উপস্থিতি তারই সাক্ষ্য দিচ্ছে। On behalf of the General Assembly, I have the honor to welcome to the United Nations the President of the People's Republic of Bangladesh, His Excellency Mr. Hussain Mohammad Ershad,
and to invite him to address the Assembly. Bismillah ar-Rahman ar-Rahim. Mr. President, warm felicitations are due to you on your well-deserved election. Ladies and gentlemen, welcome to the United Nations. Thank you for joining me here today. I am pleased to inform you that Their Excellencies President Chamorro and Prime Minister Zia have agreed to serve as our co-chairs today. Mr. Secretary General, Mr. James Grant, Your Excellencies, ladies and gentlemen, 3 years ago, we made a promise to our children. We pledged to make them the focus of our attention. I thank the UN for gathering us here today to assess the progress. In my country, Bangladesh, the inspiration to serve our mothers and children is derived from our cultural roots. We were one of the first countries to adopt and ratify the Convention of the Right of the Children. An address by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the Republic of Bangladesh. I request protocol to escort Her Excellency. I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina, Prime Minister of the Republic of Bangladesh. I invite her to address the Assembly. Bismillahirrahmanirrahim. Honorable President, I am reading out the shorter version of my main speech due to time constraint. The original speech has been tabled outside. Thank you very much. With your permission. মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি আজকে এখানে আমার 19তম ভাষণ সাধারণ অধিবেশনে দিতে এসেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় সভাপতি, আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আশ্বাস দিচ্ছি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে পুরো অধিবেশন জুড়েই বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে যাবে। আমি আপনার পূর্বসূরি জনাব সাবা কোরসিকেও আন্তরিক ধন্যবাদ জানাই দক্ষতার সঙ্গে ৭৭তম অধিবেশন পরিচালনা করার জন্য। The Assembly will now hear an address by His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. বিসমিল্লাহির-রহমানির-রহিম। মাননীয় সভাপতি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সংকটসমূহ নিরসনে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃঢ় প্রতিজ্ঞ
সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানাই আন্তরিক সাধুবাদ। সামিট অব দ্য ফিউচার আয়োজনে আমি মহাসচিবের দূরদর্শী ভূমিকার বিশেষ প্রশংসা করছি। সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার অ্যান্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশনস সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে, তা এজেন্ডা 2030 পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মপন্থা নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি। বাংলাদেশের ইতিহাসে এরকম রাষ্ট্রপ্রধান আর কবে আসবে কে জানে। আমরা কি পারবো ডক্টর মোহাম্মদ ইউনূসের কারিশমা আরও দীর্ঘদিন বাংলাদেশের মানুষ উপভোগ করতে?